বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, তাজা বাংলা সংবাদ। বিজয়ী হলে শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, বলছেন মির্জা ফখরুল। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, তবে সেই সরকার সর্বদলীয় হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থাকবে যাচাই বাছাইয়ে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসির তথ্য অনুযায়ী সারা দেশে ৩০০টি নির্বাচনী এলাকায় দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে যাচাই বাছাই শেষে ১,৮৮২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ৭২৩ জনের মনোনয়নপত্র। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে অভিযান ২১ বোতল মদ উদ্ধার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে ২১ বোতল মদ জব্দ করা হয়েছে। গতকাল রাতে হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয় বলে জানিয়েছেন হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। জানিয়ে দিব ক্ষমতায় এলে ব্যবসায়ীদের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি তারেক রহমানের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ব্যবসায়ীরা বর্তমানে বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, যার কারণে দেশে বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থান কমে যাচ্ছে এবং সামগ্রিকভাবে অর্থনীতি এগিয়ে নেয়ার গতি ব্যাহত হচ্ছে। ব্যাংকিং খাত, স্টক এক্সচেঞ্জ ও ক্যাপিটাল মার্কেট সবখানেই গুরুতর সংকট রয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। সিলেট ও আশেপাশের এলাকায় ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ ভোর ৪:৪৭ এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার আশেপাশের বন্ধুদের দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে আমাদের জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিজয়ী হলে শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, বলছেন মির্জা ফখরুল। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনকে শরিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, তবে সেই সরকার সর্বদলীয় হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সিলেট বিমানবন্দর এলাকার একটি হোটেলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এতদিন তিনি সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি জনমতের উপর বিশ্বাসী। নির্বাচনে জয়লাভ করলে আমরা একা সরকার গঠন করব না, বরং যারা আমাদের সাথে দীর্ঘ সময় রাজপথে যুগপৎ আন্দোলন করেছে তাদের নিয়েই একটি জাতীয় সরকার গঠন করা হবে, তবে এটি কোনো সর্বদলীয় সরকার হবে না। দলের শীর্ষ নেতৃত্ব প্রসঙ্গে একটি বড় ঘোষণা দিয়ে মহাসচিব বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২-১ দিনের মধ্যেই দলের চেয়ারপারসন পদে অধিষ্ঠিত করা হবে। দীর্ঘ সময় পর তারেক রহমানের পূর্ণাঙ্গ নেতৃত্বে ফেরার বিষয়টি দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাল্যের সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আসন্ন এই নির্বাচন জাতির জন্য এক বিশাল পরীক্ষা। দীর্ঘ সময় পর মানুষ তাদের হারানো ভোট অধিকার ফিরে পেয়েছে। তিনি বলেন, নির্বাচন নিয়ে মিডিয়া নানা আশঙ্কার কথা বললেও বিএনপি কোনো সংখ্যাবোধ করছে না।
যাচাই বাছাইয়ে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসির তথ্য অনুযায়ী সারা দেশে ৩০০টি নির্বাচনী এলাকায় দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে যাচাই বাছাই শেষে ১,৮৮২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ৭২৩ জনের মনোনয়ন। গতকাল রোববার শেষ দিনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু, জামায়াতের ২ প্রার্থীসহ অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ইসি জানায়, এবারের নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা ছিল ৩,৪০৬টি, যার বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২,৫৬৮ জন প্রার্থী। যাচাই বাছাই শেষে অঞ্চল বা বিভাগ অনুযায়ী বৈধ প্রার্থীর সংখ্যা হচ্ছে ঢাকা অঞ্চলে ৩০৯ জন, যেখানে বাতিল হয়েছে ১৩৩টি। চট্টগ্রাম অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ১৩৮, বাতিল হয়েছে ৫৬। রাজশাহী অঞ্চলে ১৮৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল হয়েছে ৭৪টি। এছাড়া খুলনা অঞ্চলে ১৯৬ জন প্রার্থী বৈধতা পেয়েছেন, অবৈধ হয়েছেন ৭৯ জন। বরিশাল অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ১৩১, বাতিল হয়েছে ৩১ জনের মনোনয়ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে অভিযান, ২১ বোতল মদ উদ্ধার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে ২১ বোতল মদ জব্দ করা হয়েছে। গতকাল রোববার রাতে হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয় বলে জানিয়েছেন হলটির অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এ ঘটনায় অভিযুক্ত ফজলে আজাদ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের ৩য় বর্ষের শিক্ষার্থী। তিনি মীর মোশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে জাতীয় কবি নজরুল ইসলাম হলে অবস্থান করছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হলের ৭২৩ নম্বর কক্ষে মাদক দ্রব্য রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ৯:৩০টার দিকে অভিযান পরিচালনা করে হল প্রশাসন। এ সময় হল সংসদের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। অভিযানে বিছানার নিচ থেকে মোট ২১ বোতল মদ জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থী এসব মাদক দ্রব্য জামালপুরের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করেছেন বলে স্বীকার করেন। এ বিষয়ে অভিযুক্ত ফজলে আজাদ প্রথম আলোকে বলেন, আমি মদ ব্যবসায়ী না। 31st নাইটে বন্ধু-বান্ধব নিয়ে পার্টি করার জন্য মদগুলো আনা হয়েছিল। তবে হঠাৎ এক বন্ধুর বাবা মারা যাওয়ায় পার্টিটা করা সম্ভব হয়নি, সেজন্য রুমেই রাখা ছিল। জাতীয় কবি নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আমরা রাতে ওই কক্ষে অভিযান চালিয়ে টেবিলের লকার খুলে বেশ কয়েক বোতল মদ জব্দ করি। পরে বিছানার নিচে তল্লাশি চালিয়ে আরও কয়েক বোতল মদ পাওয়া যায়। ক্ষমতা এলে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি তারেক রহমানের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ব্যবসায়ীরা বর্তমানে বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, যার কারণে দেশে বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থান কমে যাচ্ছে এবং সামগ্রিকভাবে অর্থনীতি এগিয়ে নেয়ার গতি ব্যাহত হচ্ছে। ব্যাংকিং খাত, স্টক এক্সচেঞ্জ ও ক্যাপিটাল মার্কেট সবখানেই গুরুতর সংকট রয়েছে। এসব সমস্যা নিয়েই শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের কথা মনোযোগ সহকারে শুনছেন। বিএনপি ক্ষমতায় আসলে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আজ রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আমির খসরু। এর আগে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে প্রায় ২.৫ ঘণ্টার বৈঠক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমির খসরু সাংবাদিকদের বলেন, বৈঠকে ব্যবসায়ীরা তাদের সমস্যাগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, জনগণের ভোটে যদি বাংলাদেশ বিএনপি সরকার গঠন করতে পারে এবং তারেক রহমান দায়িত্বে আসেন, তাহলে সব সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীরা বিশেষভাবে ব্যবসা বাণিজ্যের ব্যয় কমানোর উপর গুরুত্ব দেন। তাদের মতে, ব্যাংকের উচ্চ সুদের হার এবং বিভিন্ন নীতিগত সমস্যার কারণে ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে।
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। সিলেট ও আশপাশের এলাকায় ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ ভোর ৪:৪৭ এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে, যার অবস্থান ২৬.৪৭০ উত্তর অক্ষাংশে এবং ৯২.৪৩৮ পূর্ব দ্রাঘিমাংশে। এর কেন্দ্রস্থল ছিল আসাম রাজ্যের ধিং শহর থেকে মাত্র ৩ কিলোমিটার পশ্চিমে এবং রাজধানী গুয়াহাটি থেকে ৭৬ কিলোমিটার উত্তর পূর্বে। জানা গেছে, সিলেট নগরীর জিন্দাবাজার উপশহর, আম্বরখানা, টিলাঘার, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় ও কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।